আমি 100 জন গেলে 90 জন ফেল করবে। তাহলে কার ক্ষতি হচ্ছে? আপনাকে তো ধর্মের আফিম খাইয়ে রেখেছে। আপনি আমি ধর্মের আফিম খাইয়ে আমি অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ করছি। যাদের জন্য জিন্দাবাদ করছি তাদের ছেলেগুলোকে লক্ষ্য রাখুন, ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, বিদেশে পড়তে পাঠাচ্ছে, আর যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। এটা বলি আমাদের উপরে রাগ, এটা বলি আইএসএফ কে আটকাতে হবে। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, সমালোচনা করবেন, আমি গ্রহণ করব। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা করছে, সেই জন্য অনেকে মাঠে এসে পৌঁছাতে পারেননি। আমি তো এটাও বলি, শুধু মাঠে এসে পৌঁছাতে হবে না, প্রয়োজনে শাসকের ঝান্ডা নিয়ে ঘুরবেন, ভোটটা ঠিক জায়গায় একটু দিয়ে দেবেন। তো কি করবেন? আরে যেভাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে আওয়াজ তুলি, একই সাথে দেবত্ব সম্পত্তি তৃণমূলের আমলে চুরি হয়ে যাচ্ছে, ওগুলোকেও ফিরিয়ে নিয়ে এসে মন্দিরকে আবার ফিরিয়ে দিতে হবে, এই আওয়াজ আমি তুলি ওখানে। আর রাগ ওই জন্য আইএসএফ এর উপরে। আর আমি আজকে আমাকে পারমিশন পেতে বা প্রোগ্রাম করতে কোনো সমস্যা হতো না। এখানে এসে যদি শুধু আমি মুসলিম 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 করতাম তাহলে একটা শ্রেণীর রাজনৈতিক দলের ফায়দা হয়ে যেত। কিন্তু আমরা দেখছি শুধুমাত্র আমাদের রাজ্যের কথা যদি বলি, মুসলমানরা শুধু বঞ্চিত নয়, যে কথা বলতে পারছে না, যার হয়ে বলার লোক নাই, তারাই বঞ্চিত। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে বঞ্চিত মানুষের হয়ে কথা বলার। সে মুসলমান হতে পারে, নমশূদ্র হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পটুয়া সমাজের মানুষ হতে পারে, দেখার প্রয়োজন নাই। অত্যাচারী যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াবে আইএসএফ। ওই জন্যই তুই ভয়। শুভেন্দু বাবু প্রোগ্রাম করবেন, প্রোগ্রামের পারমিশন নিয়ে কোনো সমস্যা হবে না, প্রোগ্রাম করতে দেবে। আর নওশাদ সিদ্দিকীরা প্রোগ্রাম করতে গেলে কোর্টে চলে যায়, অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দেয়, সেখানে দাঁড়িয়ে বলে প্রোগ্রাম করতে পারে, নওশাদ সিদ্দিকী আসলে হবে না। একটা শব্দ আমি এই ধরনের কথা বলেছি আমার রাজনৈতিক প্রোগ্রাম থেকে, যে শব্দের দ্বারাই হিংসা ছড়াতে পারে, এমন এক শব্দের কথা আপনি বলতে পারবেন যে শব্দের দ্বারা কোন জাতের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন সমাজের মানুষকে আঘাত লাগবে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি। বলছে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, আমিও বলছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আর বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বন্ধের জন্য সর্বপ্রথম আমরাই রাস্তায় নেমেছি, অন্য কোন হিন্দুদের যারা বলে আমি রক্ষাকর্তা তারা কিন্তু নামেনি, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারটা চোখে পড়ছে, আমাদের পাশের বাড়ির হিন্দুর উপর অত্যাচারটা চোখে পড়লো না। আমার আপনার পাশের বাড়ি, আমার আপনার বাড়ির বিয়ে, তিলোত্তমার উপর যে অত্যাচার হলো তাই এদের চোখে পড়লো না। মিটিং মিছিল হচ্ছে, মা মিটিং মিছিল হচ্ছে, শুভেন্দু বাবু বলছে, সুকান্ত বাবু বলছে, আপনার এমপি বলছেন, আপনার এমএলএ বলছে তিলোত্তমার বিচার চাই, নওশাদ সিদ্দিকীও বলছে তিলোত্তমার বিচার চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিলোত্তমার বিচার সঠিক হওয়ার দায়িত্ব যাদের হাতে দেওয়া ছিল অর্থাৎ সিবিআই, সেই সিবিআই কে কিন্তু পরিচালনার দায়িত্ব আবার শুভেন্দু বাবুদের দলের আছে। আর আমরা কি দেখলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার না দেওয়ার জন্য দুজন মানে জামিন পেয়ে গেল, একটা সন্দীপ ঘোষ আর একটা টালা থানার ওসি, দুজন জামিন পেয়ে গেল। শিক্ষা কেন্দ্রের সামনে আমাদের জাতীয় পতাকাকে লাগিয়ে দিয়ে তারপরে হাঁটছিল না। আমি গিয়ে ওখানে তিনি ডেপুটি হাই কমিশনারের যিনি দায়িত্বশীল ছিলেন, যিনি সর্বোচ্চ কর্তা ছিলেন, তাকে বলে এসেছিলাম 24 ঘন্টা আমরা টাইম দিচ্ছি, যদি ওটা না বন্ধ হয় আমার দেশে আপনার পতাকা উড়ছে, আমরা পুলিশ দিয়ে আপনাকে প্রোটেক্ট করছি, কিন্তু আমরা বুঝিয়ে দেব। ওটাও বলেছিলাম যে পতাকার জন্য, যে পতাকার মান সম্মানের জন্য হাজার হাজার লাখো লাখো আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুসারীরা, আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীর অনুসারীরা, যা ধর্ম বর্ণ নির্বিশেষে বিনয় বাদল থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, এরকম লাখো লাখো মানুষ কারো আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে যে আমরা পতাকা পেয়েছি, যে সম্মান আমরা পেয়েছি, সেটা বাংলাদেশের জমিনে অপবিত্র মানে অসম্মান করবে, এটা আমরা মেনে নেব না বলে এসেছিলাম। আমাদের উপর এত রাগ কেন? আমাদেরকে বেশ কিছু জায়গাতে এ বলে মুসলমানদের দল আইএসএফ, নওশাদ সিদ্দিকীর মাথায় টুকি মুখে দাঁড়িয়ে মুসলমানদের ছিল আইএসএফ মুসলমানদের দল, আবার কিছু
কিছু কিছু জায়গায় গিয়ে কি বলে, এ বিজেপির বি টিম। আমার আগের বক্তব্য কে দিচ্ছিল বলুন তো? মাস্টার শামসুর আলী মল্লিক সাহেব, আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটির। তিনি তো তার বক্তব্যের 70% বিজেপিকে আক্রমণ করলো না, তাও আমরা বিজেপির বি টিম। আর আমাদের কর্মকাণ্ড কার্যকলাপ আমরা নির্দিষ্ট কোনো ধর্ম দেখে করি না, কিন্তু আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে। কেন দেখে দেওয়া হচ্ছে? যদি আমাদেরকে না আটকাতে পারে, এই ধর্ম ধর্ম করে যারা রাজনীতি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তাহলে কি হবে? তাদের ভাটা পড়ে যাবে। দাদার ভক্ত কেউ দিদির ভক্ত। মায়েরা যারা এখানে বসে আছেন, বাপেরা যারা বসে আছেন, আমার হাত তুলতে হবে না, হাত তুলে লজ্জা দেবো না আমি রাজ্য সরকারকে। হাত তুলে করা আমাদের রাজ্য সরকারকে লজ্জা দেওয়া, আমি লজ্জা এখানে দেবো না। যা দেওয়ার বিধানসভার মধ্যেই দেবো, দিই বিধানসভার মধ্যে আরো বেশি করে দেবো। দুর্ভাগ্যের বিষয় বিধানসভার টিভি চালু নাই। যদি বিধানসভার টিভি চালু থাকতো না, আপনার ভোট নিয়ে গিয়ে বিধানসভার মধ্যে কি করছে আপনারা দেখতে পেতেন। আমি তো দাবি করি, আপনারাও দাবি করবেন যে আমার বিধায়ক আমার কথা কি বলছে একটু শুনতে চাই, দেখতে চাই। হবে না 5-6 পড়ে আপনার বাড়ির ছেলে মেয়ে ডাকুন আজকে সন্ধ্যায় বাড়ি গিয়ে, দিয়ে পেন আর খাতাটা দিন, তোর নাম, তোর বাবার নাম, তার মায়ের নাম, কোন স্কুলে পড়ে আর তার ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন তো। চ্যালেঞ্জ করছি আমি, 100 জন গেলে 90 জন ফেল করবে। তাহলে কার ক্ষতি হচ্ছে? আপনাকে তো ধর্মের আফিম খাইয়ে রেখেছে। আপনি আমি ধর্মের আফিম খাইয়ে আমি অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ করছি। যাদের জন্য জিন্দাবাদ করছি তাদের ছেলেগুলোকে লক্ষ্য রাখুন, ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, বিদেশে পড়তে পাঠাচ্ছে, আর যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। এটা বলি আমাদের উপরে রাগ, এটা বলি আইএসএফ কে আটকাতে হবে। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, সমালোচনা করবেন আমি গ্রহণ করব, গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু আপনার তো ক্ষতি করে দিচ্ছে। আপনার মানে আপনার ছেলের ক্ষতি করছে। এই শুভেন্দু বাবুর আমি নাম ধরেই বলছি, শুভেন্দু বাবু অনেক কথা বলে, কিন্তু এটা একবারের জন্য শুভেন্দু বাবু বলেছে, আমার কানে আসেনি, যে পশ্চিম বাংলায় 8.5 স্কুল বন্ধ করতে দেব না। যে স্কুল বন্ধ হবে তার সামনে যে আমি লিডার অফ অপোজিশন হয়ে বসে যাব, স্কুলকে খুলতে বাধ্য করব। এটা একবারও শুনিনি আমি। কেন? ওখানে গরিব হিন্দু আছে, অনেক গরিব মুসলমান আছে। আমাদের রাজ্য কিছু মুসলমান দরদি, শুধু মুসলমানদের নেতা আছে, তাদের মুখ থেকে একটু শুনলাম না। কিছু ইমাম আছে, তাদের মুখ থেকেও শুনলাম না যে আমার পাড়ায় প্রাইমারি স্কুলটা বন্ধ হতে দেব না। আমি ইমাম সাহেব, আমি কল দিয়ে, আমি আওয়াজ দিয়ে সমস্ত মুসল্লিকে নিয়ে বসে যাব স্কুলের সামনে, এই প্রাইমারি স্কুলকে আমি বন্ধ হতে দেব না। এটা দেখতে পেলাম না। কিন্তু সরকারের চাটুকারিতা করতে গিয়ে কি বলে ওটাকে, মাখুম লাগাতে একদম উস্তাদ। 3.5 কোটি যদি আমি সংখ্যালঘু মানুষ আছে, তার উন্নয়নের জন্য এক বছরে প্রায় 5,000 কোটি টাকা করে বরাদ্দ হয়। তাহলে কম টাকা ভাই? টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? বরাদ্দ হচ্ছে ঠিক একইভাবে দলিত আদিবাসীদের জন্য, পিছড়ে বর্গের হিন্দু মানুষের জন্য উন্নয়নের জন্য আলাদা দপ্তর আছে, কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সে টাকা লুটে নিচ্ছে। এই লুটাটা বন্ধ করার জন্য চিৎকার করা আমাদের।